guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আমরা আমাদের ফেস হ্যান্ডসকে যতটা কেয়ার করি ততটাই কেয়ার কিন্তু আমাদের স্ক্যাল্পকেও করতে হয়। আর স্ক্যাল্প প্রবলেমের মধ্যে সবথেকে বড় প্রবলেম হচ্ছে ড্যান্ড্রাফ, যেটা উইন্টার সামার সবসময়ই দেখা দেয়, আর উইন্টারে তো একটু বেশিই দেখা দেয়। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব যে বাড়িতে খুব সহজেই কিভাবে ড্যান্ড্রাফ রিমুভ করা যায়। অ্যাট ফার্স্ট চলো আমি তোমাদের দেখাই যে আমার ঠিক কতটা ড্যান্ড্রাফ রয়েছে। এই যে দেখো, এমনিতে অতটা ভিজিবল হয় না, কিন্তু শ্যাম্পু করার একদিন পরে কিংবা কোম করলে এটা অনেকটাই ভিজিবল হয়। এই যে দেখো কতগুলো ড্যান্ড্রাফ দেখা দিয়েছে। তো এগুলো তো ভীষণ এম্বারেসিংও লাগে, আর এখানে ইচিংয়ের প্রবলেম তো রয়েছে, এছাড়াও ড্রাইনেস। তো এগুলো সবগুলোরই সলিউশন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। অ্যাট ফার্স্ট যেটা লাগবে সেটা হলো কিছু নিম পাতা। তো আমি গাছ থেকে কিছু নিম পাতা পেরে এনেছি, আর এখানে লাগবে 1 ইঞ্চ মতো আদা। তো এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর আদাকে পিস পিস করে কেটেও নিয়েছি। তো এগুলো আমি মিক্সচার জারে দিয়ে এগুলো মিক্স করে একটা পেস্ট বানাবো অল্প একটু পানি দিয়ে। এই যে আমি ভালোভাবে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটাকে একটা সুতির কাপড়ে দিয়ে আমি ভালোভাবে ছেঁকে নেব। তো এই যে আমাদের ম্যাজিক্যাল হেয়ার সিরাম অলমোস্ট রেডি। হ্যাঁ, সিরামই বলতে পারো। তো এই সিরামটা তোমরা ডাইরেক্ট স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে পারো, তা না হলে আমি যে আরও কিছু উপকরণ মেশাবো সেগুলো মেশালে এর উপকারিতা আরও বেড়ে যাবে। তো চলো দেখে নিই যে আরও কী কী উপকরণ মেশাতে হবে। তার আগে এখানে আমি হেয়ারকে কোম করে নিচ্ছি, আর সবসময় এরকম উডেন কোম ব্যবহার করার চেষ্টা করবে। তো এই যে আমাদের হেয়ার সিরামটা, এতে শুধু নিম পাতা আর যে আদার পেস্টটা আমি বানিয়েছিলাম সেটাই আছে। এই দুটো ইনগ্রেডিয়েন্টই কিন্তু যথেষ্ট আমাদের ড্যান্ড্রাফ রিমুভ করতে। তো এছাড়াও আমি যে দুটো মেশাবো সেটা হলো টি ট্রি অয়েল আর রোজমেরি অয়েল। টি ট্রি আর রোজমেরি এসেন্সিয়াল অয়েল আমাদের হেয়ার প্রমোট করতে তো সাহায্য করবেই, এছাড়াও টি ট্রি অয়েল আমাদের স্ক্যাল্পের ইচিনেস, ড্রাইনেস আর ড্যান্ড্রাফ রিমুভ করতে সাহায্য করে। এই যে দেখো আমাদের মিক্সচার রেডি হয়ে গিয়েছে। এবার আমি একটা কটন বল নিয়ে নিয়েছি। তো কটন বলের সাহায্যে আমি হেয়ারকে পার্ট পার্ট করে স্ক্যাল্পে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর যেখানে যেখানে অ্যাপ্লাই করছি সেখানে হালকা আঙুল দিয়ে মাসাজও করে নিচ্ছি। তো পার্ট পার্ট করে সমস্ত হেয়ারের সামনে পেছনে সব জায়গায় এটা অ্যাপ্লাই করে নিতে হবে। নিম পাতার রস আমাদের হেয়ার গ্রোথকে প্রমোট করে, এছাড়াও স্ক্যাল্পকে ইচিনেস, ড্রাইনেসের হাত থেকে রক্ষা করে, আর ড্যান্ড্রাফকে তো খুব সহজেই রিমুভ করে দেয় যদি আমরা এটা কন্টিনিউয়াসলি ইউজ করতে থাকি, আর হেয়ারকে নারিশও করে। যাই হোক, আমরা সবাই জানি যে নিম পাতা আমাদের শরীরের জন্য, স্কিনের জন্য, স্ক্যাল্পের জন্য কতটা উপকারী, আর তেমনই আদার রসও আমাদের শরীরের সাথে সাথে আমাদের স্ক্যাল্পের জন্য ভীষণ উপকারী। একই রকমভাবে আদাও আমাদের হেয়ার গ্রোথকে প্রমোট করতে সাহায্য করে, এছাড়াও আমাদের হেয়ারকে স্মুথ সফট করতেও সাহায্য করে। রেগুলার বেসিসে আদার রস এরকম স্ক্যাল্পে লাগালে আমাদের হেয়ার ফলও অনেকটাই কন্ট্রোল হয়ে যায়, আর হেয়ার গ্রোথ তো খুব তাড়াতাড়ি হয়। 3 থেকে 4 বার ইউজ করার পরে দেখবে যে তোমাদের ড্যান্ড্রাফও অনেকটাই কমে গেছে। এই যে দেখো সমস্ত মিক্সচারটা আমি স্ক্যাল্পে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি, সামনে পেছনে, আর পেছনের স্ক্যাল্পকেও একদম ইগনোর করবে না। অ্যাপ্লাই করার পরে এখানে আমি ফিঙ্গার টিপ দিয়ে হালকা করে আমি ম্যাসাজও করে নিচ্ছি। নিয়ে এবার হেয়ারটা আমি ভালোভাবে উঁচু করে বেঁধে নেব। তো তোমাদের কাছে যদি হেয়ার ক্যাপ থাকে তো সেটা তোমরা বেঁধে নিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি এইভাবেই ছেড়ে দিচ্ছি। সো মিক্সচারটা আমার হেয়ারে ভালোভাবে লাগানোও হয়ে গেছে, আর আমি হেয়ারও বেঁধে নিয়েছি। আর মিক্সচারটা এভাবে হেয়ারে লাগিয়ে আমি 1 আওয়ার মতো ওয়েট করব। 1 ঘন্টা পরে যে কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে আমি হেয়ার ওয়াশ করে নেব। এই যে আমার আফটার হেয়ার ওয়াশ রেজাল্ট, আর আমি কন্ডিশনারও অ্যাপ্লাই করেছিলাম। কন্ডিশনার একদম অ্যাভয়েড করা উচিত নয়। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার হেয়ার কতটা সফট, স্মুথ অ্যান্ড সিল্কি লাগছে। একবার ইউজ করাতেই আমার ড্যান্ড্রাফ অনেকটাই কম লাগছে। তো সপ্তাহে এটা একবার ইউজ করতেই পারো তোমরা, তাহলে 1 মাসের মধ্যে দেখবে তোমাদের ড্যান্ড্রাফ অনেকটাই কমে গেছে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।